আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমার সামনে মা ও বোনেরা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি। তো আজকে আমরা আলোচনা করব শয়তান দূর করার আমল। অর্থাৎ আপনার কাছে শয়তান আসতেই পারবে না, আপনার কাছেই আসতে পারবে না, আপনার থেকে 100 হাত 200 হাত দূরে থাকবে, এমন একটি আমলের মাধ্যমে। যদি আপনারা শয়তানের নিরাপদ থাকতে চান, শয়তান আপনার কাছ থেকে দূরে থাক, যদি আপনারা এটাই চান, তাহলে আপনার জন্য এই আমলটি যথেষ্ট। তো আমলটি হচ্ছে আয়াতুল কুরসি। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, তাহলে তার কোনো জিনিসের ক্ষতি করতে পারবে না, তার কাছে শয়তান আসতে পারবে না, তাকে কোনো কষ্ট দিতে পারবে না, তাকে শয়তান কোনো বিভ্রান্তিতে ফেলে দিতে পারবে না, তাকে শয়তান কোনো ষড়যন্ত্রে লিপ্ত করতে পারবে না, সে শয়তানের ফাঁদে পা দিবে না, শয়তান আপনাকে নামাজ থেকে বিমুখ করতে পারবে না, শয়তান আপনাকে দুইজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে পারবে না, শয়তান আপনাকে নামাজ থেকে বিরত রাখতে পারবে না, শয়তান স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা সেগুলোকে দূর করতে পারবে না, দুইজনের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে পারবে না। এক কথায় শয়তান আপনার কোনো ক্ষতিই করতে পারবেন না। এটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং শয়তান নিজেই স্বীকার করেছেন। তেমনি একটি আমল আপনাদের মাঝে তুলে ধরা হলো। অবশ্যই আপনারা আমলটি করে দেখবেন, আপনারা অবশ্যই ফল পাবেন। এটি পরীক্ষিত আমল এবং কার্যকরী আমল। অনেকেই এটা করে অনেক ফল পেয়েছে এবং এটার ফল অবশ্যই পাবেন। এটি 100% 100% শিওর আমি দিয়ে বলছি আপনাদের মাঝে। আয়াতুল কুরসি আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য আমি আয়াতুল কুরসি পড়ে শুনিয়ে দিচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো এটাই ছিল আয়াতুল কুরসি। তো আপনারা সবাই মনোযোগ সহকারে একেবারে মনস্থিরভাবে খুবই দৃঢ়তার সাথে এই আয়াতটি সহিষ্ণু করে পড়ে তিলাওয়াত করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার কাজে সফল হবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।